27.5। তো 27.5 ইনস্টল করার কারণে দেখেন ভাই 27.5 ইনস্টল করছি 26-এ, দেখেন মানে চুল পরিমাণ এক প্রকার জায়গা আছে, মানে জায়গা নাই বললেই চলে। তো আমার মতো কেউ বোকামি করেন না। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আলহামদুলিল্লাহ, আশা করছি অনেক ভালো আছেন। তো অনেকদিন পর একটা রিভিউ নিয়ে আসছি, তো সেটা হচ্ছে সাইকেল। তো এটা কিন্তু ভাই বোটসের, আর এখানে কিন্তু পার্টস পাতি সবগুলো হচ্ছে আমার সাইকেলের। তো লাস্ট অনেকদিন যাবত হচ্ছে আমি মনস্টার 27 পয়েন্ট দিয়ে হচ্ছে বিল্ড করে হচ্ছে আমি রাইড করতেছিলাম। তো 2 দিন আগে একটা জিনিস আমি লক্ষ্য করলাম কি, মানে এই যে বোটসের এই ফ্রেমগুলো কিন্তু ভাই 26 হুইল সাইজ, মানে যারা স্টান রাইডার, তো স্টান করার জন্য। তো একটা বিষয় হচ্ছে কি, আমি মানে 26-এর, তো আমি কিন্তু ভাই যে 27.5-এর হুইল সাইজ আর কি, আপনারা কিন্তু অলরেডি দেখতে পাচ্ছেন। এই যে আমার আগেরটা আর কি সিএসটি বিএফটি এর, এটা কিন্তু ভাই যে 27.5। তো 27.5 ইনস্টল করার কারণে দেখেন ভাই 27.5 ইনস্টল করছি 26-এ, দেখেন মানে চুল পরিমাণ এক প্রকার জায়গা আছে, মানে জায়গা নাই বললেই চলে। মানে 26-এর জায়গায় 27.5 ইনস্টল করছি, মানে অবস্থা কি দেখেন, জায়গা নাই বললেই চলে। তো আমার মতো কেউ বোকামি করেন না। তো এটা কিন্তু একটা রিস্কের মধ্যে আছে। জাস্ট আমার অনেক দিন ধরে হচ্ছে একটা ইচ্ছা ছিল যে আমি মানে বোর্ডস ফ্রেম দিয়ে হচ্ছে বিল্ড করে হচ্ছে আমি একটু রাইড করব। আর বোর্ডস ফ্রেম দিয়ে আসলে কি রাইড করা যায় কিনা বা লং রাইড সেট আপ হয় কিনা, তো এই বিষয়টা নিয়ে যদি আমি ক্লিয়ার করি। তো 2 দিন আগে বিল করার পরে আমি অলরেডি প্রায় 40-45 কিলোমিটার কিন্তু রাইড করে ফেলছি। এইটা দিয়ে আমি এমনভাবে হচ্ছে বিল করছি। তো 40-45 কিলোমিটার হচ্ছে রাইড করার পরে এখন পর্যন্ত আমি মানে সমস্যা ফিল করিনি। একটা বিষয় হচ্ছে কি, যখন আপনি 100 থেকে 200 কিলোমিটার হচ্ছে রাইডের সাইকেল দিয়ে হচ্ছে রাইড করবেন, যখন আপনি তখন হাত পা ব্যথা করবে, তখন আপনি বুঝবেন যে মানে সাইকেলের মেজারমেন্ট হচ্ছে ঠিক নেই। আর একটা বিষয় হচ্ছে, এটা হচ্ছে সম্পূর্ণ হচ্ছে স্টান বিল, মানে 14 ইঞ্চি ফ্রেমের আর কি। আর লাস্ট যে আমার একটা ফ্রেম ছিল মনস্টার ভাই, ওইটা কিন্তু ভাই 15 ইঞ্চি ফ্রেম ছিল। ওইটা হচ্ছে হুইল সাইজ ছিল 27.5-এর, এটার হুইল সাইজ ছিল 26 আর ফ্রেম সাইজ ছিল 14 ইঞ্চি হয় আর কি। বোর্ডসের 6 পয়েন্ট আর 6.1, যেটা 6.1-এ কিন্তু ভাই 27.5 বিল্ড হয় না। তো এটা 27.5 বিল্ড হয়। আর একটা জিনিস আমি দেখাই, এখান থেকে যেহেতু 27.5-এর না ফ্রেম, তো 26, এই জন্য আমি দেখেন একটু গ্যাপ দিয়ে এখানে হচ্ছে বিল্ড করছি। মানে তো যে কোনো সময় এটা মানে ছুটে যাওয়ার এক প্রকার চান্স থাকে। তো এই রিস্ক গুলো হচ্ছে আমি সবাই কিছু নিতে না করি, যদি আমি এটা বোকার মতো একটা কাজ করে ফেলছি। এখন যদি এই সাইকেল নিয়ে সম্পূর্ণ যদি রিভিউ করি, বা এই সাইকেলে কত টাকা কস্টিং গেছে বা কিভাবে কি করছি, তো এক ঝলকে বলে দিই। তো এখানে রকশপের রিকনটা ব্যবহার করা হয়েছিল, মানে 29 হুইলের। তো এটা বাজার মূল্য 29,000 টাকার মতো দাম আছে। আচ্ছা, আমি কিন্তু অনেক আগে থেকে হচ্ছে ডিওরের 6100 হচ্ছে অলরেডি ব্যবহার করতেছি। তো এই সাইকেল হচ্ছে সেমটা হচ্ছে ব্যবহার করছি। তো এইটার দামটা নিয়ে যদি আলোচনা করি, অনেক সময় দাম আপ ডাউন করে। তো এটা এখন রেগুলার প্রাইস কত, 12,500 টাকা এমন হয় আর কি, শুধু ব্রেকটার দাম। তো আর গ্রুপ সেটটা নিয়ে যদি একটু আলোচনা করি, তো এখানে আমার কিন্তু ডিওরের ফুল 11 স্পিডের হচ্ছে সেট আপ লাগানো আছে। তো এইটা যে দেখতে পাচ্ছি, এটা কিন্তু ভাই M5100 ডিওরের 5100, মানে 11 স্পিডের জন্য ক্রাঙ্কটা, এটা 6500-6000 টাকা হচ্ছে বাজার মূল্য। আর এখানে 11 স্পিড যেহেতু গ্রুপ সেট, ক্যাসেট, চেইন, রিয়ার ডেলার প্লাস হচ্ছে শিফটার, তো এই টোটাল সেট আপটা যদি আমরা যদি হিসাব করতে যাই, মানে ক্রাঙ্কটা নিয়ে প্রায় 20,000 টাকার উপরে পড়ে যায় আর কি, মানে ফুল সেট আপ নিয়ে আর কি। এখন ভিডিও করতেছি, একটা ফ্রেম লাগাইছি, এই জন্য বেশি নতুন করে কিছু বলার নাই। তো লাস্ট ভিডিওগুলো হচ্ছে দেখলে হচ্ছে আপনারা বুঝতে পারবেন। তো যাই হোক, বেশি কথা বাড়াবো না, এই ছিল আজকের ভিডিও। তো নেক্সটে এইটা নিয়ে হচ্ছে রাইড করে একটা ভিডিও দেবো কিনা একটু কমেন্ট করে জানাইন। এই ছিল আজকের ভিডিও। থ্যাংক ইউ সবাইকে জিয়াদ হোসাইন ইউটিউব চ্যানেল থাকার জন্য। আর আমাদের দোকান সাইকেল ব্রাদার্স, আর সাইকেল ব্রাদার্সের যারা এখন আসেননি, যারা অলরেডি চেনেন, আসতে পারেন। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।